সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনো বাইরের শত্রু এসে তোমার সামনে দাঁড়াবে, বহিরাগত শত্রু, কোনো নারী। আদি খুব আপসেট, একটা শক পেয়েছে। এরকম অবস্থা আমি কোনোদিন দেখিনি। আমি ওকে কিছু বলতে পারবো না এখন এই অবস্থায়। আমি তো বারবার বলছি আদির একটা বিয়ে দিয়ে দিন না। যেদিন আদি তোমার হাতের মুঠো থেকে বেরিয়ে আসবে না, সেদিন আমি দেখবো তুমি কি করো। তুমি পারবে না মা, পারবে না, বাধা আছে। কি বাধা আছে? তুমি যে কাজটা করতে চাইছো সেটা তুমি করতে পারবে না। যত সব ফ্রড, ভাঁওতাবাজ জ্যোতিষী, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। যা মুখে আসে তাই বলে দেয়, ঠিক কি ভুল তারা নিজেরাও জানে না। যা পারলো বলে দিল আদির নামে, যা মুখে এলো বলে দিল। একটা কথা আমি বিশ্বাস করি না, একটা কথা আমি বিশ্বাস করি না। কিছু করে ফেলে বলো না প্লিজ, কিচ্ছু হয়নি। ইসু দরজাটা খোল। আমি দাদার সাথে একটু একলা কথা বলতে চাই। আমাদেরকে একটু একলা ছেড়ে দেবে প্লিজ? পাল্টে যাচ্ছ কেন আদি? তুমি পাল্টে যাচ্ছ কেন সেটা আমি জানতে চাই। ওই সামান্য মেয়েটার জন্য? হ্যাঁ, কে না কে ঈশা মিত্র, তোমার এত অসুবিধা হচ্ছে কেন ওকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে? আমি বুঝতে পারছি না। শোনো আদি, শোন, ওই ফালতু মেয়েটার কাছে আমি হেরে যাব না, ওকে? ওর জন্য তুমি আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে, এটা আমি হতে দেব না। হ্যাভ ইউ গট ইট আদি? আদি, আদি যদি কারোর জন্য ফিল করে সেটা একমাত্র আমি। তাহলে আমি ওকে যা বুঝিয়েছি ও সেটা করেছে আজ পর্যন্ত। যা বোঝাই তাই বোঝে, যা করতে বলি তাই করে। তাহলে আমার এত অস্বস্তি হচ্ছে কেন? কেন আমি ভয় পাচ্ছি শুধু শুধু? কে একটা ফালতু মেয়ে, লামডিং এর একটা সামান্য মেয়ে, কি ওই ঈশা মিত্র নাকি? আমি তাকে ভয় পাচ্ছি কেন? কোনো কারণ নেই ভয় পাওয়ার, নেই।
বলতে চাইছিস তুই? বাবার ডেরি নিয়ে আমি এখন কি করবো? বাবার বলা কথাগুলো মনে করে দিতে চাই দাদা, তাই ডায়েরিটা বার করলাম। দেখো দেখো বাবা কি লিখেছে। জন্মের থেকে কেউ খারাপ হয় না, পরিবেশ সমাজ তাকে খারাপ করে। আমাদের কি করা উচিত? লোকেরা যাকে খারাপ বলে তাকে ভালোবাসা, স্নেহ আর মমতা দিয়ে তাকে ভালো করে দেওয়া। দাদা, বাবা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এই ভাবনাটা এখনো বেঁচে আছে। বাবা আমাদের মধ্যে ভাবনা নিয়ে বেঁচে আছে, এটাই তুই বলতে চাইছিস তো? পৃথিবীটা আমি দেখেছি, তুই দেখিসনি। তুই ভাবছিস আদিদেব বোসকে তুই ভালো পথে নিয়ে আসবি, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। তুই আদিদেব বোসকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু ওই ছেলেটা তোকে ঠকাচ্ছে, ঠকাচ্ছে বোন, ঠকাচ্ছে। আদিদেব বোস তোকে কখনো ভালোবাসতে পারে না, ওদের মতো ছেলেরা কাউকে ভালোবাসতে পারে না। এটা তোমার ভুল ধারণা দাদা। আমি জানি, আমি ফিল করেছি আদি আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। ওদের মতো ছেলেরা তোদের বোঝায় যে ওরা তোদের ভালোবাসে, কিন্তু বাস্তবে তা নয়। আমি নিজের কানে শুনেছি ওর বন্ধুদের আলোচনা। দাদা, বন্ধুরা তো ভুলও হতে পারে। আদি যেভাবে তোমার কাছে মার খাচ্ছিল, ও কি কোনো প্রোটেস্ট করেছে বলো তুমি? আর ও যদি আমাকে ভালো নাই বাসতো, তাহলে আসতো কেন আজকে? আচ্ছা দাদা, তুমি আমাকে বলো আমি কি করি? তুনিতাকে বিয়ে করে 3টে জীবন নষ্ট করে দেব? আমার আদিরা তুনিতার 3জনেই তো শেষ হয়ে যাব দাদা। কি করে তুনিতার জীবনটা আমি নষ্ট করি? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তোর দুঃখ আমি দেখতে পারবো না। তাই তুনিরকে না করে দেবো। দাদা, দাদা আমি জানতাম তুমি বুঝবে। আমি জানতাম দাদা।